নবীকে কেউ বলেছিল মাজনুন, পাগল। নবীকে কেউ কেউ বলেছিল কাইন, গণক। কেউ কেউ বলেছিল সাহের, জাদুঘর। নবীকে পাগল বলেও গালি দিয়েছিল। মক্কার মুশরিকেরা নবীকে জাদুঘর বলেও গালি দিয়েছিল, নবীকে গণক বলেও গালি দিয়েছিল। শুধু তাই না, নবীজিকে কাযযাব বলেও গালি দেওয়া হয়েছে। এই সব গালির বদলে, গালির পরিবর্তে যারা বিশ্বনবীকে গালি দিয়েছে, যখন সেই দুশমনেরা নবীজির সামনে এসে হাজির হয়েছে, নবীজি মুস্কি হেসে দিয়ে তাদের সাথে ভালো আচরণ করেছে। এটা হলো বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর আদর্শ। এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা রহমানের বান্দা হইতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন, 1 নাম্বার গুণ অর্জন করতে, জমিনে চলাফেরা করব নম্রভাবে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, সুন্দরভাবে। বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব, আলেম দেখলে সম্মান করব, বাবা মাকে সম্মান করব, রাস্তাঘাটে চলাফেরার সময় অভদ্রতা প্রকাশ করব না। এই গুণটা হলো রহমানের বান্দার 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, যারা রহমানের বান্দা হইতে চায়, রহমানের গোলাম হইতে চায়, আল্লাহ তাআলার খাঁটি গোলামে যারা পরিণত হইতে চায়, তারা যখন অনর্থক অহেতুক কথাবার্তা যারা বলে, তাদের সাথে যখন সাক্ষাৎ হবে, তারা সালাম বিনিময় করবে। একজনে তার সমালোচনা করছে, তাকে খারাপ বলছে, তাকে গালি দিয়েছে, তার সাথে দুর্ব্যবহার করেছে, সে সেই দুর্ব্যবহারের পরিবর্তে দুর্ব্যবহার করবে না, বরং ভালো ব্যবহার, উত্তম ব্যবহারের পরিচয় দিবে। শুধু তাই না, নবীজিকে যখন মক্কার মুশরিক কাফেররা এইভাবে গালি দিতেছে, আল্লাহ তাআলা নবীজিকে বলতেছে, হে নবী, আপনি যদি কাফেরদের মতো চরিত্রের প্রকাশ করেন, চরিত্র, কাফেরদের চরিত্রের সাথে আপনার চরিত্র যদি মিলে যায়, তাহলে তো হবে না। কাফের মুশরিকেরা আপনাকে গালি দিতেছে, বরং আপনাকে তাদের গুণে গুণান্বিত হওয়া যাবে না, আপনাকে কিন্তু রহমানের বান্দার গুণে গুণান্বিত হতে হবে। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের 10 নম্বর আয়াতে নবীকে জানায়া দিলেন, হে নবী, আপনাকে যখন কাফের মুশরিকেরা গালি দিবে, তখন আপনি কি করবেন জানেননি? আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে সেই শিক্ষাটুকু দিয়েছেন, অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কাফের মুশরিকেরা আপনাকে গালি দিবে, আপনি তাদের গালির প্রতিবাদে ধৈর্য ধারণ করুন। কি করুন? ধৈর্য ধারণ করুন। তারা আপনার সমালোচনা করে, তারা আপনাকে গালি দেয়, তারা আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনি তাদের সাথে দুর্ব্যবহার করবেন না, বরং আপনি ধৈর্য ধারণ করুন, আপনি সবর করুন, আর তাদের সাথে উত্তম আচরণ করুন, তাদের সাথে উত্তম আচরণ। উপস্থিত জুমার নামাজে আগত সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, প্রাণাদিক প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আমাদেরকে শুনছেন পরম শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, বিশ্বজাহানের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতু শুকুর ও সুজুদ আদায় করছি, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরে
পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কালামে পাক পাওয়ার পরে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ তাআলার ঘরে এসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি, মানবতার মুক্তির কাণ্ডারি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রসুল সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা একটা আলোচনা শুরু করেছিলাম সূরাতুল ফুরকান থেকে। আমাদের প্রত্যেক জুমার ধারাবাহিক আলোচনা, সেই ধারাবাহিকতায় গত জুমায় যে সূরাতুল ফুরকান থেকে রহমানের বান্দার গুণাবলী নিয়ে আলোচনা শুরু করেছিলাম। একটা গুণ আলোচনা করার পরে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল। সেজন্য যদিও শাওয়াল মাস চলে গিয়েছে, এখন প্রায় হজের মৌসুম চলে আসছে। হজের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করতে হয়। মুসলমানদের প্রথম কেবলা বা পবিত্র কাবা, সেই কাবার ইতিহাস নিয়ে আলোচনা করারও দরকার ছিল। তারপরে অনেকের চাহিদা অনুযায়ী আজকে বাকি যেই গুণগুলো আছে সংক্ষিপ্তভাবে আলোচনা করে ইনশাআল্লাহ আমরা আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে হজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো গত জুমায় যে আলোচনাটা শুরু করেছিলাম সূরাতুল ফুরকান থেকে, ফুরকানের একবারে শেষের দিক থেকে, এখানে আল্লাহ তাআলা রহমানের বান্দার অনেকগুলো গুণাবলী বর্ণনা করেছেন, অনেকগুলো গুণাবলীর আলোচনা করেছেন। প্রায় 12টা গুণ এখানে উল্লেখ আছে। সেগুলা থেকে আমরা শুরু করেছিলাম 1 নম্বর গুণটাই। আল্লাহ তাআলা বলেছিলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের বান্দা হতে চায় তারা জমিনের ভিতরে চলাফেরা করবে কিসের সাথে? গত জুমায় বলেছিলাম না, কিসের সাথে? বিনয়ের সাথে, নম্রভাবে ভদ্রভাবে আচরণ, জমিনে বিচরণ করবে, অহংকারের সাথে চলাফেরা করবে না। যারা বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে জমিনে চলাফেরা করে তারা কার বান্দা? রহমানের বান্দা তারা। যেহেতু আসমানের নিচে জমিনের উপরে আমরা যে বসবাস করি, এখানে আমরা গোলামির বেশে বসবাস করি। কিসের বেশে? গোলামির বেশে। গোলামির কোনো অহংকার গোলামের জন্য মানায় না। কি কন? গোলামের জন্য মানায় না। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে চলাফেরা করব একদম বিনয়ের সাথে, একদম বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করতে হবে যদি আমরা রহমানের বান্দা হইতে চাই। 2 নাম্বার যে গুণটা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা
ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা তারা যখন জাহেলদের সাথে দেখা হয় তাদের সাথে তর্কে না জড়ায়া সালাম দিয়া চলে যায়, সালাম দিয়া চলে যায়। এখানে জাহেল দ্বারা মূর্খ উদ্দেশ্য নয়, জাহেল দ্বারা মূর্খ উদ্দেশ্য না, জাহেল দ্বারা অশিক্ষিত উদ্দেশ্য না। এখানে জাহেল দ্বারা উদ্দেশ্য হইল যারা অনর্থক বেহুদা মানে অর্থ ছাড়া অনর্থক কথাবার্তায় যারা লিপ্ত থাকে তাদেরকে বোঝানো হয়েছে এই জাহেল দ্বারা, মূর্খ অশিক্ষিত উদ্দেশ্য না। এর আরে করতে হইল রহমানের বান্দা তারা যখন অনর্থক কথাবার্তা যারা বলে, অহেতুক কাজ নিয়ে যারা পড়ে থাকে, তাদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয় তখন তারা তাদের সাথে অনর্থক কথাবার্তা জড়ায় না, না জড়ায় সালাম দিয়া পাশ কেটে চলে যায়। এটা হলো রহমানের বান্দার গুণ। রহমানের বান্দা যারা হতে চায় তারা সংযমী হতে হবে। কি হতে হবে? সংযমী হতে হবে। খারাপ আচরণের মোকাবেলায় ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণের মোকাবেলায় ভালো আচরণ করতে হবে। একজনে খারাপ আচরণ করছে, তার সাথে খারাপ আচরণ করা যাবে না, তার সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে, সালামের মাধ্যমে উত্তম আচরণ করতে হবে। এটা হলো রহমানের বান্দার গুণ। যেমন আপনাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে, আপনি সেই খারাপ কথার প্রেক্ষিতে আপনার তার সাথে ভালো আচরণ করতে হবে যদি আপনি রহমানের বান্দা হতে চান। খারাপের সাথে খারাপ করা যাবে না, ঠিক আছে? খারাপের বদলে ভালো অর্থাৎ সালাম দিয়া তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করা। কিন্তু এই গুণটা হাসিল করা বড় কঠিন, গুণটা হাসিল করা বড় কঠিন। কারণ আপনি যখন শুনবেন আপনাকে কেউ গালি দিছে, আপনাকে নিয়ে কেউ সমালোচনা করছে, তখন তো আপনি তেলে বেগুনে জ্বলে যাবেন, ঠিক না? এই জন্য এই গুণটা অর্জন করা খুব কঠিন, যে আপনাকে নিয়ে সমালোচনা হবে, আপনাকে নিয়ে খারাপ মন্তব্য হবে, আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে, আপনাকে সেই সমালোচনার ভিত্তিতে ভালো আচরণ করতে হবে যদি আপনি রহমানের বান্দা হতে চান। আল্লাহ বলছেন খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা সালাম বিনিময় করে চলে যাবে। নবী কেউ তো সাথ দেয় নাই, কাফের মুশরিকেরা নবীর সাথে খারাপ ব্যবহার করে নাই, করছে না? নবীকে কেউ বলেছিল মাজনুন, পাগল। নবীকে কেউ বলেছিল কাইন, গণক। কেউ বলেছিল সাহের, জাদুঘর। নবীকে পাগল বলেও গালি দিয়েছিল মক্কার মুশরিকেরা, নবীকে জাদুঘর বলেও গালি দিয়েছিল, নবীকে গণক বলেও গালি দিয়েছিল। শুধু তাই না, নবীজিকে কাযযাব বলেও গালি দেওয়া হয়েছে। এই সব গালির বদলে, গালির পরিবর্তে যারা বিশ্বনবীকে গালি দিয়েছে, যখন সেই দুশমনেরা নবীজির সামনে এসে হাজির হয়েছে, নবীজি মুস্কি হেসে দিয়ে তাদের সাথে ভালো আচরণ করেছে। এটা হলো বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর আদর্শ। এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা রহমানের বান্দা হইতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন 1 নাম্বার গুণ অর্জন করতে জমিনে চলাফেরা করব নম্রভাবে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, সুন্দরভাবে। বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব, আলেম দেখলে সম্মান করব, বাবা মাকে সম্মান করব, রাস্তাঘাটে চলাফেরার সময় অভদ্রতা প্রকাশ করব না। এই গুণটা হলো রহমানের বান্দার 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন যারা রহমানের বান্দা হইতে চায়, রহমানের গোলাম হইতে চায়, আল্লাহ তাআলার খাঁটি গোলামে যারা পরিণত হইতে চায়, তারা যখন অনর্থক অহেতুক কথাবার্তা যারা বলে,
তাদের সাথে যখন সাক্ষাৎ হবে তারা সালাম বিনিময় করবে। একজনে তার সমালোচনা করছে, তাকে খারাপ বলছে, তাকে গালি দিয়েছে, তার সাথে দুর্ব্যবহার করেছে, সে সেই দুর্ব্যবহারের পরিবর্তে দুর্ব্যবহার করবে না, বরং ভালো ব্যবহার, উত্তম ব্যবহারের পরিচয় দিবে। শুধু তাই না, নবীজিকে যখন মক্কার মুশরিক কাফেররা এইভাবে গালি দিতেছে, আল্লাহ তাআলা নবীজিকে বলতেছে, হে নবী, আপনি যদি কাফেরদের মতো চরিত্রের প্রকাশ করেন, চরিত্র কাফেরদের চরিত্রের সাথে আপনার চরিত্র যদি মিলে যায় তাহলে তো হবে না। কাফের মুশরিকেরা আপনাকে গালি দিতেছে, বরং আপনাকে তাদের গুণে গুণান্বিত হওয়া যাবে না, আপনাকে কিন্তু রহমানের বান্দার গুণে গুণান্বিত হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের 10 নম্বর আয়াতে নবীকে জানায়া দিলেন, হে নবী, আপনাকে যখন কাফের মুশরিকেরা গালি দিবে তখন আপনি কি করবেন জানেননি? আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে সেই শিক্ষাটুকু দিয়েছেন, অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কাফের মুশরিকেরা আপনাকে গালি দিবে, আপনি তাদের গালির প্রতিবাদে ধৈর্য ধারণ করুন। কি করুন? ধৈর্য ধারণ করুন। তারা আপনার সমালোচনা করে, তারা আপনাকে গালি দেয়, তারা আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনি তাদের সাথে দুর্ব্যবহার করবেন না, বরং আপনি ধৈর্য ধারণ করুন, আপনি সবর করুন, আর তাদের সাথে উত্তম আচরণ করুন, তাদের সাথে উত্তম আচরণ করুন। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, যখন খারাপ লোকদের সামনে দিয়ে আপনি চলে যাবেন, চলবেন, তখন আপনি তাদের কথায় কান না দিয়ে আপনি বলতে পারেন যে তাদের কর্মফল তাদের কাছে, আমাদের কর্মফল আমাদের কাছে, তার কর্মফল তার কাছে, আমার কর্মফল আমার কাছে। অর্থাৎ লা নাবতাগিল জাহিলিন, জাহেলদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে উত্তম আচরণ করে তাদের কর্মফল তাদেরকে বোঝায় দিয়ে আপনার কর্মফল আপনার দিকে দিয়ে আপনি সালাম দিয়া তাদের সামনে দিয়ে চলে যাবেন। এই গুণটা হলো রহমানের বান্দার 2 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ। 2 নম্বর গুণটা হবে খারাপের পরিবর্তে কি? ভালো। খারাপের পরিবর্তে কি? ভালো। এই গুণটা অর্জন করতে হবে। এই যে এতক্ষণ আল্লাহ তাআলা 2টা গুণের ভিতরে আপনি সারাদিন কিভাবে চলবেন, অহংকারের সাথে চলবেন নাকি ভদ্রভাবে চলবেন না নম্রভাবে চলবেন, আপনার চলাফেরা কেমন হবে, কার সাথে কিভাবে চলবেন, এই যে গুণগুলো দিনের বেলা কিভাবে চলবেন, এগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এর দ্বারা কি এটা বোঝায় যে দিনের বেলা অহংকার করা যাবে না, রাতের বেলা করা যাবে? হ্যাঁ, না না, রাতের বেলাও করা যাবে না, দিনের বেলা অহংকারের সাথে চলা যাবে না, দিনের বেলাও মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, রাতের বেলাও মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। তবে রহমানের বান্দার রাত কিভাবে কাটবে, রাতের বেলা রহমানের বান্দাগুলো কি করবে, এটা আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের রহমানের বান্দার গুণগুলোর মধ্য থেকে 3 নম্বর গুণের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দাদের রাত কিভাবে কাটবে। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দারা তারা সারা রাত্র ঘুমাবে না, রাতের একটা অংশ তার রবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করে আর সেজদায় তার রাতটা কাটায় দিবে। রহমানের বান্দা যদি হইতে চায়, সারা রাত ঘুমের ভিতরে কাটানো যাবে না, রাতের একটা অংশ রবের সামনে দাঁড়ায় দাঁড়ায় রবের সাথে কথা বলতে হবে, রবের কুদরতি কদমে সেজদায় লুটায় পড়তে হবে। সারা রাত ঘুমের ভিতরে কাটিয়ে দেওয়া যাবে না।
রহমানের বান্দা যারা তারা রাতের বেলা সারা রাত গুনাহের মাধ্যমে জাগ্রত থাকে না। রহমানের বান্দা যারা তারা সারা রাত জেগে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখে না। রহমানের বান্দা যারা তারা রাতের বেলা ক্যাসিনোতে যায় না। রহমানের বান্দা যারা তারা রাতের বেলা জুয়ার আসরে বসে না। রহমানের বান্দা যারা তারা রাতের বেলা গান বাজনার আসরে বসে না। রহমানের বান্দা যারা তারা রাতের বেলা গানের কনসার্টে সময় কাটায় না। রহমানের বান্দা যারা তারা রাতভর নারীদেরকে নিয়ে আড্ডায় লিপ্ত থাকে না। রহমানের বান্দা যারা তারা রাতভর বন্ধু বান্ধব একসাথে মিলে মদের আড্ডায় লিপ্ত থাকে না। রহমানের বান্দা যারা তারা রাত্রটা ঘুমের ভিতরে কাটায়, তবে রাতের একটা অংশ তার মালিকের সামনে দাঁড়ায় সেজদায় পড়ে থাকে। রহমানের বান্দা যারা হতে চায়, আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তার রবের সামনে রাতের একটা অংশ দাঁড়ায় থাকে, কিয়াম করে সেজদায় থাকে একটা অংশ, রাত পুরাটা ঘুমের ভিতরে কাটায় না। রহমানের বান্দা যারা তারা সারা রাত পর্নোগ্রাফি দেখে না। রহমানের বান্দা যারা তারা সারা রাত ফেসবুক আর ইউটিউব চালায় রাত অতিবাহিত করে না। রহমানের বান্দা যারা তারা সারা রাত মোবাইলের ভিতরে সময় কাটায় না। রহমানের বান্দা যারা তারা এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আবার শেষ প্রহরে উঠে মালিকের সামনে সেজদায় পতিত হয়ে যায়। এটা হলো রহমানের বান্দার গুণ। রহমানের বান্দার রাতটা কিভাবে কাটবে, আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যারা হতে চায় তাদের রাতটা কাটবে, তারা সারা রাত তাদের পিঠকে বিছানার সাথে লাগিয়ে রাখবে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তারা সারা রাত তাদের পিঠটাকে বিছানার সাথে লাগায় রাখে না। ইয়াদউনা রাব্বাহুম, রাতের কিছু অংশ বিছানার সাথে লাগায় রাখার পরে ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে খাওফাও ওয়া তামাআ, ভয় আর আশা নিয়ে তাদের রবকে তারা ডাকতে থাকে। এই ভয় করে যে আমি যত গুনাহ করেছি আমার রব কি আমাকে ক্ষমা করবে কিনা, আমি যত অন্যায় করেছি আমার রব কি আমাকে মাফ করবে কিনা, মাফ করিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিবে কিনা। ভয়ও করবে আবার জান্নাতের আশাও করবে। আশা আর ভয় নিয়ে রহমানের বান্দারা রাতের একটা অংশ তার মালিকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। এটা হলো রহমানের বান্দার ৩ নাম্বার গুণ। শুধু তাই না, রহমানের বান্দার রাত্রটা কিভাবে কাটবে, সূরাতুজ জারিয়াতের ১৭ এবং ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ইয়াহজাউন, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রহমানের বান্দারা সারা রাত ঘুমায় না, রাতের অল্প সময় ঘুমায়, রাতের কিছু অংশ তার মালিককে দেয়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর তারা রাতটাকে কাটায় দেয় ইস্তেগফার, আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করতে করতে তারা রাতটাকে কাটায় দেয়, সারা রাত ঘুমের ভিতরে কাটায় না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হইল তার বান্দা যখন আল্লাহ তাআলার কাছে অনুশোচনা অনুতপ্ত হয়, অনুতপ্ত হইয়া চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করতে করতে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে থাকে, চোখের পানি পালায়। এই দৃশ্যটা আসমানের মালিকের কাছে সবচেয়ে বড় পছন্দনীয় একটা দৃশ্য। আল্লাহ তাআলার বান্দা বলতে থাকে, আল্লাহ এই যে রাতের শেষ প্রহরে আপনার দরবারে রোনাজারি করতেছি, কান্নাকাটি করতেছি, আপনি কি আমাকে দেখেন না, আপনি কি আমার কথাগুলো শোনেন না? আল্লাহ তাআলা বান্দার জবাবে ডাক দিয়া বলে, ও আমার বান্দা, আমি তো
আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিছি, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি রব রাতের শেষ প্রহরে দুনিয়ার আসমানে নেমে এসেছি। নেমে এসে বলতেছি, মানজাল্লাযী ইয়াদউনি, কে আছো আমাকে ডাকবা, কে আছো আমাকে ডাকবা। ফাস্তাজিবু লাকুম, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলতেছে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা। মানজাল্লাযী ইয়াগফিরুলি, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা। ফাগফির লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করিয়া দিব। কে আছো মানজাল্লাযী ইয়াসআলানি, আমার কাছে কিছু চাইবা, আমার কাছে প্রার্থনা করবা। আমি আল্লাহ তাআলা তোমার সেই প্রার্থনাটুকু কবুল করার জন্য, দেওয়ার জন্য, গ্রহণ করার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসেছি। সুতরাং তুমি আমাকে ডাকতে থাকো, আমাকে ডাকা থেকে বিরত হয় না। আমি আল্লাহ তাআলা তোমার ডাকে অবশ্যই সাড়া দিব। শুধু তাই না, রহমানের বান্দারা রাতটা কিভাবে কাটাবে? ঘুমের ভিতরে। রাতটা ঘুমের ভিতরে পুরা কাটাবে না, রাতের কিছু সময় তার মালিককে দিবে। এটা রহমানের বান্দার গুণ। দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে গুনাহ কি পরিমাণ আছে? হ্যাঁ, জবান করলেন সবাই, গুনাহ কি পরিমাণ আছে? গুনাহ নাই, আগের জিন্দগিতেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। মাসুম, প্রত্যেকজন নবীকে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকজন নবী মাসুম, নিষ্পাপ। এরকম নিষ্পাপ একজন নবীর রাত্রটা কিভাবে কাটতো জানেননি? রাত্রটা নবীজির এভাবে কাটতো। নবীজির রাত্রটা কিভাবে কাটতো সেটা আমার চেয়ে নবীজির স্ত্রীরা ভালো বলতে পারবে, কারণ তারা নবীজির সাথে থাকছে। কি বলেন? নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রটা কিভাবে কাটতো তোমরা জানোনি? রাত্রটা কিভাবে কাটতো তোমরা জানোনি? হাত্তা তানফাতারা কদামা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের বেলা নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির পাটা ফুলে যেত। পাটা কি করতো? হাত্তা তানফাতারা কদামা, পাটা ফুলে যেত। আমি একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিন নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগে পিছের জিন্দগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি এভাবে রাতের পর রাত দাঁড়ায়া থাকেন নামাজের ভিতরে, রবের সামনে দাঁড়ায়া থাকেন? আপনার পা মুবারক ফুলে যাইতেছে, এত পা মুবারক ফুলে উঁচা হয়ে যাইতেছে, রক্তগুলো টলমল করতেছে, তারপরেও কেন আপনি দাঁড়ায়া থাকেন? নবীজি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে উত্তর দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করেছে, রহম করেছেন, ইহসান করেছেন, আগে পিছের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরেও কি আমার মনে চায় না আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দায় পরিণত হব না? নবীজি বলেছে, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দায় পরিণত হব না? আপনার শুকরিয়া কোথায়? যে নবীর আগে পিছের জিন্দগির সব গুনাহ মাফ, নবী যদি রাতের বেলা নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা মুবারক ফুলে যেতে পারে, আপনার শুকরগুজারি কোথায়? আপনার শুকরিয়া কোথায়? আপনি তো তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্তই আপনার ঠিক নাই। আওয়াজ দেন না কেন? 5 ওয়াক্তই আপনার ঠিক নাই। 5 ওয়াক্তই তো আপনি ঠিক মতো পড়েন না, তাহাজ্জুদ তো আরো পরের কথা। আপনাকে যে এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এত কিছু আল্লাহ তাআলা দিলেন, আপনার শুকরগুজারি কোথায়? আল্লাহ তাআলা যেই পরিমাণ নিয়ামত আপনাকে আমাকে দান করেছে, এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দেখেন আল্লাহ তাআলা রহমানের বান্দার 4 নাম্বার গুণটা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কিভাবে একটার সাথে আরেকটার সামঞ্জস্য রেখেছেন, কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। প্রথমে বলেছেন রহমানের বান্দারা জমিনে চলবে নম্রভাবে। দ্বিতীয় নাম্বার গুণে বলেছেন রহমানের বান্দারা সংযমী হবে।
তৃতীয় নাম্বার গুণে বলেছেন রহমানের বান্দারা রাত কাটাবে সেজদার কিয়ামের মাধ্যমে। কিছু সময় রাতের ভিতরে আল্লাহ তাআলাকে দিবে, পুরাটা রাত্র ঘুমের ভিতরে কাটাবে না। 4 নাম্বার আল্লাহ বলতেছে, বান্দা ইবাদত করার পরে তোর ভিতরে যদি অহংকার এসে যায়, ইবাদত করার পরে যাতে তুই অহংকার না করস, এজন্য আমি আল্লাহ তাআলা রহমানের বান্দার 4 নাম্বার গুণটা বলতেছি। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলেন, তুই যদি ইবাদত বندگی করার পরে তোর ভিতরে অহংকার এসে যায় যে ইবাদত বندگی কইরাই জান্নাত পাওয়া যাবি, যদি অহংকার এসে যায়, এজন্য আমি রহমানের বান্দার 4 নাম্বার গুণ দিলাম, অহংকার করার কোনো সুযোগ নাই। তোর ইবাদত বندگی দিয়া আল্লাহ তাআলার জান্নাত তুই পাবি না আল্লাহ তাআলার দয়ার রহম ছাড়া, আল্লাহ তাআলার দয়ার মেহেরবানি ছাড়া শুধু ইবাদত বندگی দিয়া জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু আমাদের ভিতরে এরকম কিছু মুসলমান আছেন 5 ওয়াক্ত নামাজ শুধু আদায় করে, তাও কোনো রকম ভাবে হুটহাট করে, তারপরেও মসজিদের সামনে উঠোনে রাস্তাঘাটে বসে বসে বলে, আমার চেয়ে বড় বুজুর্গ আরো কেউ আছে নাকি, আমার চেয়ে বড় নামাজি আরো কেউ আছে নাকি। অথচ সে নিজেই জানে না তার এই নামাজ শুধু ইবাদত বندگی দিয়া আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমার বান্দা ইবাদত বندگی করবা, করার পরে আমি রবের কাছে প্রার্থনা করবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা, জান্নাতের কামনা করবা, জান্নাতের প্রার্থনা করবা, আল্লাহর কাছে বলবা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচায় দেন, ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাব বড় কষ্টদায়ক, বড় যন্ত্রণাদায়ক, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচান। শুধু তাই না, আরো বলবা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন পানা চাইবা জানোনি? আল্লাহ তাআলার জাহান্নাম আবাসস্থল হিসাবে, থাকার জায়গা হিসাবে, বসবাসের জায়গা হিসাবে সবচেয়ে নিকৃষ্ট। জাহান্নাম মানুষের জন্য বসবাসযোগ্য, এজন্য জাহান্নাম থেকে পানাহ চাইতে আল্লাহ তাআলা বলেছেন। ইবাদত বندگی করার পরেও জাহান্নাম থেকে কি চাইতে হবে? পানাহ চাইতে হবে। এটা হলো রহমানের বান্দার 4 নাম্বার গুণ, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। রহমানের বান্দার 5 নাম্বার গুণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দারা কিপটা হবে না, রহমানের বান্দারা অপব্যয়কারী হবে না। ওয়াল্লাযীনা ইযা আসরাফু ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুলু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দারা কিপটা হবে না, রহমানের বান্দারা অপব্যয়কারী হবে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দারা মাঝামাঝি অবস্থায় চলবে, মধ্যম পন্থায় চলবে, কিপটাও হবে না, অপব্যয় করবে না। এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই, যাদের টাকা পয়সা সব আছে, তারপরেও ভালো একটা জামা কিনে পরিধান করে না, টাকা ফুরায়া যাবে বিদায়, আছে না নাই? টাকা পয়সার অভাব নাই, কিন্তু ভালো একটু বাজার করে না, বাজার করে ভালো খায় না। টাকা পয়সার অভাব নাই, সুন্দর একটু পোশাক পরে না, ভালো একটা জামা কাপড় কিনে নিজেও পরে না, পরিবারের বাচ্চাদেরকেও দেয় না, অথচ টাকা পয়সা আছে। এটা কিন্তু কিপটামি। এটা কি কিপটামি? আবার আপনার অনেক টাকা পয়সা আছে, এজন্য আপনি রাতের বেলা জুয়ার আসরে বসেন, এটা কিন্তু অপব্যয়। এটা কি? এটা কিন্তু অপব্যয়। আপনার টাকা পয়সা আছে, রাতের বেলা গুনার কাজে লিপ্ত থাকেন, বেশি টাকা খরচ করে ক্যাসিনোতে যান, জুয়ার আসরে বসেন, মদের আড্ডায় যান, নারীদের আড্ডায় যান, এটা কিন্তু অপব্যয়। এটা কি?
অপব্যয়। রহমানের বান্দা যদি হইতে চান তাহলে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন 5 নাম্বার গুণটা আপনাকে অর্জন করতে হবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। কিপটাও হওয়া যাবে না, আবার অপব্যয়কারীও হওয়া যাবে না, মাঝামাঝি চলতে হবে, মাঝামাঝি চলতে হবে। যদি রহমানের বান্দা হইতে চান, রহমানের বান্দা যদি হইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের জন্য পুরস্কারের ঘোষণাও দিয়েছেন একদম শেষের দিকে। সংক্ষিপ্তভাবে শুধু গুণগুলো বলতেছি, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নাই। আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দারা কিপটাও হবে না, রহমানের বান্দারা অপব্যয়কারীও হবে না, মাঝামাঝি চলবে। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দাদের 6 নাম্বার গুণটা হলো ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। রহমানের বান্দারা তাদের রব ছাড়া আর কাউকে ডাকবে না। রহমানের বান্দারা ডাকবে একমাত্র কাকে? গলার আওয়াজ বড় করে বলেন। রহমানের বান্দারা একমাত্র ডাকবে আল্লাহকে। রহমানের বান্দারা রব ছাড়া আর কাউকে ডাকবে না। সুসময়েও ডাকবে রবকে, দুঃসময়েও ডাকবে রবকে, বিপদের সময়ও ডাকবে রবকে, কষ্টের সময় ডাকবে রবকে, সুখের সময় ডাকবে রবকে। যেমনি ভাবে অসুস্থতার সময় ডাকবে তার আল্লাহকে, সুস্থতার সময় ডাকবে তার আল্লাহকে। এটাই হবে রহমানের বান্দার গুণ। যেমনি ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার মাঝে পরেও ডাক দিয়েছিলেন কাকে? অসুস্থতার ভিতরে পরেও ডাক দিয়েছিলেন আল্লাহকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার সময় ডাক দিয়েছেন আল্লাহকে। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। শুধু তাই না, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সময় ডাক দিয়েছিলেন কাকে? আল্লাহকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে সমস্ত বান্দাদের সন্তান হয় না, সন্তান চাওয়ার জন্য ডাকবে কার কাছে? আল্লাহর কাছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, তিনি আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, আর কারো কাছে চাই নাই। আল্লাহ তাআলার কাছে বলেছিলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ একটা নেককার সন্তানের সুসংবাদ আমাকে দান করেন। এজন্য দুঃসময়েও চাইতে হবে আল্লাহর কাছে, সুসময়েও চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর সাথে আর অন্য কাউকে ডাকা যাবে না। ডাকা যাবে না, নাকি যাবে? আমার দেশে এরকম কিছু মানুষ আছে, কিছু সময় ডাকে আল্লাহ তাআলাকে, আর কিছু সময় ডাকে খাজাকে, কিছু সময় ডাকে তাদের রবকে, আর কিছু সময় ডাকে বান্দাকে, তার পীরকে, তার মুর্শিদকে ডাকাডাকি করে। একমাত্র জিকির চলবে কার? জিকির চলবে কার? একমাত্র আল্লাহর। আল্লাহর সাথে কাউকেই শরীক করা যাবে না। রহমানের বান্দাদের 6 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে যদি কেউ কাউকে শরীক করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ তাআলা বলে যদি রবের সাথে কেউ কাউকে শরীক করে তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম অবধারিত, তার জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তার জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। এজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে কি না? আওয়াজ দিয়ে বলেন যাবে। সবকিছুর মালিক একমাত্র কে? সুস্থতার মালিক কে? যার আওয়াজ অনেহের গলায় কি সমস্যা নেই, গলার আওয়াজ দিয়েছে কেডা? আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা তোমাকে বাক শক্তি দিয়েছি, কথা বলার শক্তি আমি রব দিয়েছি। কথা আমার কথা তোমার জবান দিয়ে বলবা না। কার কথা? তোমার জবান দিয়ে বলবা। যে তোমার জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, তার নামটা নিতে পারো না, রাস্তায় স্লোগান তো খুব জোরে দিতে পারো, ঠিক না?
রবের নাম জুড়ে নেওয়া দরকার আছে না? এই জন্য শিরিক করা যাবে না আল্লাহর সাথে। সব ক্ষেত্রে ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না, আর কারোর সাথে ইবাদতে শরীকও করা যাবে না। এটা হলো রহমানের বান্দার 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ হলো রহমানের বান্দার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। তার হাত অন্যায়ভাবে কাউকে হত্যা করে রক্তে রঞ্জিত করে না। কবিরা গুনাহের ভিতর থেকে 3টা কবিরা গুনাহ সবচেয়ে বড় বড়। কয়টা? 3টা কবিরা গুনাহ। একটা হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, আল ইশরাকু বিল্লাহ। একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, সবচেয়ে বড় কবিরা গুনাহ। 3 নাম্বার, নবীজি এভাবে হেলান দিয়া বসা ছিলেন। 3 নাম্বার কথাটা যখন নবীজি বলেছেন, তাফসীরের ভিতরে, হাদিসের ভিতরে মুহাদ্দিসিনরা হাদিস উল্লেখ করেছেন নবীজি এভাবে বসা ছিলেন। 2টা বলার পরে 3 নাম্বারটা যখন বলবেন, নবীজি এভাবে সোজা হয়েছেন। সোজা হয়ে বলেছেন, আলা সাবধান, হে আমার উম্মতেরা সাবধান, শাহাদাতুজ জুর, তোমরা কিন্তু কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষীও দিবে না। কি দিবে না? 7 নম্বর গুণ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলার হকের, আল্লাহ তাআলার যে হক আছে বান্দার কাছে, সেই হকের হিসাব নেবেন। হকটা কি? আল্লাহ তাআলার হক হলো ইবাদত বন্দেগী। এজন্য আল্লাহ হিসাব নেবেন সর্বপ্রথম নামাজের। কিসের? নামাজের। আর 2 নম্বরে আল্লাহ তাআলা হিসাব নেবেন বান্দার হকের, হকুল ইবাদ। বান্দার হকের হিসাব নেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবেন কেউ কাউকে হত্যা করেছে কিনা, হত্যার হিসাবটা অন্যায়ভাবে কাউকে কতল করেছে কিনা, এটার হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন কিয়ামতের ময়দানে। এজন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। রহমানের বান্দার গুণ, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, জিনা ব্যভিচারের দ্বারে কাছেও যাওয়া যাবে না। ঠিক আছে? জিনা ব্যভিচারের দ্বারে কাছেও যাওয়া যাবে না। রহমানের বান্দাদেরকে কোরআনের আয়াত দিয়ে আল্লাহর দিকে ডাকলে, হেদায়েতের দিক ডাকলে গার্তেরামি করে না, হেদায়েতের দিকে আসার চেষ্টা করে। রহমানের বান্দাদের সর্বশেষ গুণ যেটা, রহমানের বান্দারা তার সন্তান এবং স্ত্রীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আল্লাহ তাআলার কাছে কি করে? দোয়া করে। এই যে রহমানের বান্দার গুণগুলো আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন, এই রহমানের বান্দার গুণগুলো যদি আপনারা অর্জন করেন, আল্লাহ বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইয়ালকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। তোমাদেরকে জান্নাত দিয়া সালামের মাধ্যমে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দেবে। রহমানের বান্দার এই গুণগুলো হাসিল করতে পারবো তো ইনশাআল্লাহ?